আজকে পুরাতন একটা ফেলে দেওয়া বক্রম নিয়ে এসেছি। এই বক্রমটার মাধ্যমে আজকে আমরা দেখাবো কিভাবে একটা ফুল জামা কাটিং করা যায়। তাছাড়া অনেকেই আছেন একটা সাইজের জামা কাটিং দেখে পরবর্তীতে আরেকটা সাইজের জামা কাটিং করতে পারেন না। আজকে তারাও এই শুধুমাত্র এই একটি জামা কাটিং দেখে সকল সাইজের জামা কাটিং করতে পারবেন খুব সহজেই। চলেন শুরু করি আমাদের আজকের ভিডিওটা। আমাদের আজকে আপনারা যে কোনো লাম্বার মাপটা যে কোনো সাইজের নিতে পারেন। আমার এখানে আছে, আমি এখানে প্রত্যেকটা ইঞ্চিকে সেন্টিমিটারে মাপ নিচ্ছি, কারণ এদিকে যেহেতু 1 ইঞ্চি পরিমাণ যেহেতু অনেকটা জায়গার প্রয়োজন হবে, আমি অল্প জায়গায় এটাকে দেখাচ্ছি, তাই এখানে আমি প্রত্যেকটা গড়কে 1 ইঞ্চি হিসাবে ধরে নিচ্ছি। আমার এখানে জামার মাপটা আমি লম্বায় নিয়েছি, এখানে 42 ইঞ্চি পর্যন্ত আমি নিতে পারবো। এখানে যদি আরও লম্বা থাকতো তাহলে আমি আরও লম্বা পরিমাণ নিতাম, কিন্তু আমার এখানে যেহেতু 42 ইঞ্চি পরিমাণ আছে তাই আমি 42 ইঞ্চি পরিমাণেই নিচ্ছি। আর আপনাদের যাদের লম্বার মাপ যতটা প্রয়োজন ততটাই নিতে পারবেন আমাদের এই আজকের এই জামা কাটিংয়ে। এখানে লম্বার মাপটা তো নেওয়া হয়েই গেল। এখন আমি নিব হলো আমাদের এখানে 1/2 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য, 1/2 ইঞ্চি পরিমাণ নিলাম সেলাইয়ের জন্য, এটা তো বাদ পড়ে যাবে, তাই এখানে আগেই মার্জিন করে নিলাম। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ যে নিলাম এটা আঁকাআঁকির জন্য এখানে ড্রয়িং করে নিচ্ছি সেলাইয়ের জন্য। এই অংশটা শুধুমাত্র সেলাইয়ের জন্য, বড় স্কেল তাই ছোট্ট স্পেসে কাজ করা যাচ্ছে না, তাই এটা রেখে দিচ্ছি। আমি একটা ছোট স্কেল ব্যবহার করছি। এইটুকু হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য, আর এর নিচ থেকে আমাদের জামার যে ড্রয়িংটা শুরু হবে, জামার যে ড্রয়িংটা আছে সেটা আমরা শুরু করব। লম্বার মাপটা তো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে নেব আমাদের গলার যে মাপটা আছে ওইটা। আমরা এখান থেকে গলার জন্য নেব 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চি দেখতে পাচ্ছেন, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি দিয়ে এখানে এখানে ড্রয়িং করে নিব। এটা হচ্ছে গলার জন্য। আর লম্বায় এখানে নিব আমরা 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের গলার মাপ। এটা হচ্ছে আমাদের গলার মাপ। দেখতে পাচ্ছেন আমি ভালো করে ড্রয়িং করে দিচ্ছি যাতে সহজে বোঝা যায়। তারপরে এখানে কাঁধের জন্য আমরা এখান থেকে নিব 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি। আমি এখান থেকে 7 ইঞ্চি পরিমাণে নিলাম, একটু চওড়া। তারপরে এখান থেকে হাতার জন্য আমরা নিব 7 ইঞ্চি, কিন্তু আমরা এখানে কাঁধের জন্য এখানে 2.5 ইঞ্চি নিচে একটু 1/2 ইঞ্চি নিচে, এখানে 2.5 ইঞ্চি না 1/2 ইঞ্চি নিচে একটু ডাউন করে দিব। এটা হচ্ছে আমাদের কাঁধের মধ্যে যে শেপটা আছে ওইটা এখানে এভাবে চলে যাবে। এখন এই শেপ থেকে আমরা নিব হাতার মাপটা, হাতার মোহরা যে আছে ওই মোহরার মাপটা আমরা এখান থেকে নিব 7 ইঞ্চি। এটা হচ্ছে হাতার মোহরা, এতটুকু 7 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিলাম। এখন আমরা হাতার মোহরাটা একদম ড্রয়িং করে নিব, আর তার জন্য এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিব। এই কর্নার থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিয়ে তারপর এখানে রাউন্ড করে দেব। এই হচ্ছে আমাদের হাতার মোহরাটা হয়ে গেছে। তারপরে আমরা গলাটাও ড্রয়িং করে নিব ঠিকঠাক করে। এখান থেকে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, আর 1 ইঞ্চিতে রাউন্ড করে নেব। এই হলো আমাদের গলা এবং হাতার সেটআপটা হয়ে গেছে। এখন আমরা সাইড ফাড়া যে আছে তার জন্য মাপটা নেব। তার জন্য এখান থেকে আমরা 20 ইঞ্চি পরিমাণে নিয়ে নেব। যদি লম্বা হয়ে থাকেন তাহলে 20 ইঞ্চি পরিমাণে নেবেন, আর যদি খাটা বা একটু শর্ট লুক হয়ে থাকেন তাহলে 19 ইঞ্চি পরিমাণে নেবেন। আমি এখানে 20 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম। 20 ইঞ্চি পরিমাণে নেওয়ার পর এখানে আমি
একদম মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইড করার জন্য নিলাম আমরা, এই লম্বার মাপটা সাইড করার জন্য নিলাম। এখন পেটের মাপটা নেওয়ার জন্য এই যে আমরা হাতার মোহরার জন্য যে মাপটা নিয়েছিলাম আর এই এর জন্য সাইড করার জন্য যে মাপটা নিলাম, এটার অর্ধেক হলো আমাদের মাঝখান বরাবর একটা রেখা টেনে নেব। আর এটা হচ্ছে আমাদের পেটের মাপ। এখন আমরা পেটের মাপটাকেও মার্ক করে নেব। এটা হচ্ছে আমাদের পেটের মাপ। এখন হলো মূল কাজটা। কেন বলেছিলাম যে আজকের একটা জামা কাটিং দেখে আপনারা যে কোনো ধরনের জামা, মানে যে কোনো সাইজের জামা কাটিং করতে পারবেন, সেটাই হচ্ছে আজকের মেন আকর্ষণ। এই মুহূর্তে দেখানো হবে। কারণ আমরা যদি এখানে 36 ইঞ্চি সাইজের জামা কাটিং করতে যাই, যদি এখানে 32 ইঞ্চি সাইজের জামা কাটিং করতে যাই, তাহলে আমরা এখানে নিব 8 ইঞ্চি পরিমাণে নিব, 8 ইঞ্চি পরিমাণে নিব, এতটুকু 8 ইঞ্চি পরিমাণে নিব। তারপরে যদি আমরা এখানে 34 ইঞ্চি জামা কাটিং করতে যাই, তাহলে এখানে আমরা নেব 8.5 ইঞ্চি, 8 ইঞ্চি 8.5 ইঞ্চি পর্যন্ত নেব। তারপরে যদি আমরা এখানে 36 ইঞ্চির জামা কাটিং করতে যাই, তাহলে এখানে নেব 9 ইঞ্চি। তারপরে এখানে যদি আমরা 38 ইঞ্চি জামা কাটিং করতে চাই, তাহলে এখানে নেব 9.5 ইঞ্চি। যদি আমাদের বডির সাইজ 40 হয়, তাহলে আমরা এখানে নেব 10, অর্থাৎ 40-এর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনাদের বডির মাপ যা আছে তার থেকে 4 ভাগের 1 ভাগ এখানে মাপ নিয়ে নেবেন। আর পেটের মাপটাও ঠিক এইভাবেই নিব। যদি আমাদের পেটের মাপ হয় মনে করেন 30 ইঞ্চি, 30 ইঞ্চি না, ধরেন আমাদের পেটের মাপ যদি 28 হয়, তাহলে আমরা এখান থেকে নিব 7, 28-এর 4 ভাগের 1 ভাগ হলো 7। আর যদি আমাদের পেটের মাপ হয় 32, তাহলে আমরা এখানে নেব 8 ইঞ্চি। আর যদি পেটের মাপ হয় 34, তাহলে আমরা এখানে নেব 8.5 ইঞ্চি। মূল কথা এভাবেই আমরা, মানে যে মাপটা আছে আমাদের মেন, সেটা থেকে 4 ভাগ করে এখানে আমরা এই মাপটা নেব। এটা হচ্ছে কিন্তু আমাদের বাজ লাইন, এখানে 2টা অংশ আছে, এখানে 2টা অংশ, এটা হচ্ছে আমাদের বাজ লাইন থেকে আমাদের এই মাপটা নিতে হবে। তারপর এই যে সাইড পাড়ার এখানে আছে, এটাও আমরা ওই মাপেই নিব। এখানে যে আমাদের 36 ইঞ্চি হয়, তাহলে আমরা 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিব। আর যে আমাদের 32 ইঞ্চি হয়, তাহলে 8 ইঞ্চি নেব। এরকমই 34 ইঞ্চি হলে 8.5 নেব। তারপরে যদি 20 হয়, যদি 40 হয়, তাহলে আমরা এখানে 4 ভাগের 1 ভাগ নিব। আর যদি 42 হয়, তাহলে এরকমই আমরা এখানে 4 ভাগ করব। 4 ভাগ করলে এখানে 10.5 নেব, 4 ভাগের 1 ভাগ 10.5 নিয়ে নেব। এরকমভাবে আমরা এখানে মাপ করব। এখন আপনাদের যে মাপটা প্রয়োজন সেভাবে এভাবে ড্রয়িং করে নেবেন। এই যে ধরেন আমার এখানে লাস্টের মাপটাই প্রয়োজন, আমরা এভাবে ড্রয়িং করে নেব। এটা হচ্ছে আমাদের জামার যে মূল মাপটা আছে সেটা। এখন এই যে দেখেন, আমরা এখানে যে 7 ইঞ্চি নিয়েছিলাম, এখানে কিন্তু আর পরিবর্তন করার প্রয়োজন নেই, এটা এভাবেই থাকবে। এই যে আমরা যদি 34 ইঞ্চি নিতাম, তাহলে কিন্তু এখানেই শেষ হয়ে যেত। এটা কিন্তু অটোমেটিকলি যখন আপনার বডির সাইজ বাড়বে, তখন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এজন্য আমরা এটা 7 ইঞ্চি নিয়েছি, যেন পরবর্তীতে আর ঝামেলায় পড়তে না হয়। এই হলো আমাদের বডির মাপটা আছে। তারপরে এখান থেকে আপনারা আরও 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, এখান থেকেও 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাইয়ের জন্য, এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দিবেন সেলাইয়ের জন্য। এখন এই মাপগুলো যোগ করে নেবেন। তারপরে হলো এখানে নিচের যে মাপটা আছে ওইটা নিতে হবে। নিচের জন্য আমরা এখানে
বডি যেহেতু এখানে লাস্ট মাপটা নিয়েছি, ধরেন 20 ইঞ্চি আমরা নিলাম, তাহলে এখানে 20-20-20-এর 4/1 10 এখানে আসে আমাদের মাপটা। তার থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ আমরা বেশি নেব, যাতে নিচে চাপা না হয় আর কি, জামার ঘেরটা যাতে একদম পারফেক্ট হয়। তার জন্য এখানে আমরা 3 ইঞ্চি বাড়িয়ে নিলাম যে মূল মাপটা আছে। এখন এটাকে আমরা এভাবে যোগ করে নেব। এখন সেলাইয়ের জন্য আমাদের আরও 1 ইঞ্চি প্রয়োজন। সেলাইয়ের জন্য আমরা এই পাশ দিয়ে 1 ইঞ্চি ধরেছিলাম, তাই এই পাশ দিয়ে নিলাম 1 ইঞ্চি। এখন আমরা এটাকে আবার মার্ক করে দিলাম। এই হলো আমাদের সম্পূর্ণ জামার মাপটা। আর এখানে আমরা সেলাইয়ের জন্য রাখবো হলো, এটা হচ্ছে আমাদের কাটার সাইড, কাটা পড়বে এখান থেকে। আর এখানে সেলাইয়ের জন্য আমরা রাখলাম আরও ধরেন 1.5 ইঞ্চি। এই হলো আমাদের সম্পূর্ণ জামা কাটিং। আসলে কোনো কিছু কঠিন নয়, যদি এই ভিডিওটা ধৈর্য ধরে দেখেন খুব সহজেই কিন্তু যে কোনো সাইজের জামা কাটিং করতে পারবেন। এই যে মাপগুলো আছে, তা প্রথমে যে হাতার মোহরার যে মাপটা নিলাম, তারপরে পেটের মাপটা, তারপরে সাইড ফাড়ার জন্য যে মাপটা নিলাম, তারপরে গলার মাপটা। গলাটা একটু ছোটো বড় অনেকের হতে পারে, আপনারা কম বেশি করে নেবেন এখানে। তারপর হাতার মোহরার যে মাপটা, এই হাতার মোহরার মাপটা কিন্তু আস্তে আস্তে যখন বডি সাইজ বড় হবে তখন এটাও বড় হতে থাকবে। এই হলো আমাদের আজকের জামা কাটিং। যদি ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আয়ত্তে চলে আসবে। তখন আর প্রত্যেকটা আলাদা আলাদা জামার জন্য আপনাদের ভিডিও দেখতে হবে না, একটা ভিডিওতেই সব কিছু পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।